রিসোর্সেস কি কি হতে পারে? অন করেছ? রিসোর্সেস কি কি হতে পারে? দু রকমের হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে বায়োটিক হবে, আর একটা অ্যাবায়োটিক হবে। জিওগ্রাফি কে আছে এখানে? কেউ নাই? তাহলে তো ভালোই হলো। তাহলে বায়োটিক মানে লিভিং থিংস থেকে, মানে লিভিং থিংস যেগুলো আমরা ইউজ করি, যেমন ধান, তাই তো, চাল, আমরা হচ্ছে গম, তারপরে যদি দেখো গরু, ছাগল, এগুলো সবই কিন্তু বায়োটিকের মধ্যে পড়ছে, কারণ ওদের থেকে আমরা দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি, তাই তো, বা মুরগি থেকে ডিম পাচ্ছি। আর অ্যাবায়োটিক কি কি হবে? রিসোর্সেস, রিসোর্সেস যেগুলো আমরা, গ্যাস হতে পারে, আর তেল, খনিজ তেল, তাই তো, কয়লা, বা তুমি যদি দেখো যে বিভিন্ন মিনারেলসগুলো, খনিজগুলো, তাই তো, ওগুলো সব কিন্তু আমাদের অ্যাবায়োটিক রিসোর্সেস, তাই তো। আরেকটা হয়, একটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে কি পোটেনশিয়াল। অ্যাকচুয়াল মানে যেটা এখন আমরা ইউজ করছি, যে যে রিসোর্সেসগুলো, যেমন ওই তো খনিজ, তাই তো, তারপর হচ্ছে বিভিন্ন খনিজ, হ্যাঁ, পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কয়লা, এগুলো সব ইউজ করছি। আর পোটেনশিয়াল মানে যেটা আমরা এখনো ইউজ করিনি, কিন্তু ওটার মধ্যে পোটেনশিয়াল আছে, যেমন, বা অল্প স্বল্প করছি, যেমন সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে হাইড্রোজেন, তাই তো। এখন কি হচ্ছে, হাইড্রোজেন তৈরি করছে। এই হাইড্রোজেনটা কিন্তু সবচেয়ে ভালো ফুয়েল যদি বলো, হাইড্রোজেন। হাইড্রোজেন ফুয়েলে কি তৈরি হয় জানো? যেমন আমরা কয়লা পুড়াচ্ছি, কি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, ক্ষতি করছে পরিবেশে। হাইড্রোজেন যদি পুরাই আমরা, জল বেরোবে, বাষ্প, ঠিক আছে, গাড়ি দিয়ে জল বেরোবে। তবে এমন না যে এটা কিন্তু একদম প্রুভেন না যে ওটার জন্য কোনো ক্ষতি হবে না। জলও, যেটা স্টিম হয় জল, ওটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। ওটাও কি করে, টেম্পারেচারকে লক করে। এমন না যে ওটাতে ইসে হবে, এমন হতে পারে এরকম যে প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গাতে, যখন ওটা বেশি পরিমাণে ইউজ হবে, যখন যেমন এখন পেট্রোলিয়াম ইউজ হচ্ছে, বা এমনও হতে পারে যে প্রচুর গরম তখনও বাড়ছে, গ্রিন হাউস এফেক্টটা কমেনি, কেন, ইসে বেড়ে যাচ্ছে, স্টিম বেড়ে যাচ্ছে পরিবেশে। ওটা হতে পারে, কিন্তু এখনো কেউ জানে না, কেন এখনো ইউজই করিনি আমরা। আমরা যখন ইউজ করব, শুরু করবো, তখনও ড্রব্যাকগুলো বুঝতে পারবো। যখন পেট্রোলিয়াম ইউজ হওয়া শুরু হয়েছিল, তখন কি আমরা জানতাম যে এত ড্রব্যাক হবে? ল্যান্ড অ্যান্ড সয়েল কনজারভেশন আছে না? মানে কি? সংরক্ষণ করবো কিভাবে? মাটি ক্ষয় হয়, হয়তো মৃত্তিকা ক্ষয়, আমরা পড়েছি ছোটবেলা। মৃত্তিকা কি কারণে হয়, কে বলো, কারণগুলোও আছে। গাছ কাটা, ডিফরেস্টেশন যেটাকে বলে, তাই তো, কি ডিফরেস্টেশন। আর কি কারণ হতে পারে? হ্যাঁ, জলের স্রোতের জন্য হতে পারে, তাই তো। ধস ওই জন্যই নামে, গাছ কাটলে খুবই ধস নামে, জলের স্রোতের জন্য হতে পারে, তাই তো। আর কি হতে পারে, খুবই হাওয়া হচ্ছে, যেমন যেমন রাজস্থানের দিকে হয়, খুবই হাওয়াতে বালু উড়ে গিয়ে একটা ভালো জায়গাতে গিয়ে পড়ে ওই জায়গাটার মাটিটা ক্ষয় হয়ে যায়, তাই তো। এটা কনজার্ভ কিভাবে করবো আমরা, বলো? উল্টা গাছ লাগাবো, অ্যাফরেস্টেশন করতে হবে। আর কি করতে পারি? হুম, হ্যাঁ, বাদ দিতে পারি, তাহলেও হবে। আরেকটা জিনিস করতে পারি, যেমন যে এরিয়ায় বেশি হয় এই জিনিসটা, যেমন রাজস্থানের মরুভূমি, এই ওখানে, এটা মনে করো মরুভূমি, ঠিক আছে, এই মরুভূমির বর্ডার বরাবর গাছ লাগিয়ে দিতে হবে, তাহলে মরুভূমিটা আর বৃদ্ধি পাবে না, ঠিক আছে। এটার কারণে হতে পারে, এভাবে করতে পারি কিন্তু আমরা, ঠিক আছে। প্রতিরোধ, এরপরের পয়েন্ট কি আছে? আরও হয়, যেমন ধাপ চাষ করলেও হয়,
ধাপ চাষ করলে কি জলগুলো আটকে থেকে যায়, তাই তো? ধাপ চাষ কেমন এরকম ধরনের দেখতে হয়, এরকম ধাপ থাকে পাহাড়ের মধ্যে, তাই না? ধাপ চাষের ফলে ওই সেটা আটকানো যায়, যেটা ধসটা আটকানো যায়। ধাপ চাষ কেউ দেখেছে? আপনি ছবি দেখেছো সবাই? আর কি কি হতে পারে দেখো, একটা জিনিস লেখা আছে কাউন্টার প্লাউইং, লেখা আছে না? কাউন্টার প্লাউইং মানে কি? ধরো এটা পাহাড়ের ঢাল, তো ধস এইভাবে নামছে, তুমি যদি এইভাবে যদি মানে নিচে করো, প্লাউ করো, মানে কি বল, প্লাউইং এর বাংলা কি? লাঙল টানা, মানে ওটা কি বলে ওটাকে? হবে তো নিশ্চয়ই, চাষ করা হয়তো, যাই হোক। এবার এই বরাবর যদি টানো, তাহলে তোমার ইচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি ধস নামার। ওই জন্য কাউন্টার প্লাউইং এরকম করতে হবে, এই বরাবর তোমাকে চাষ করতে হবে। যেমন ধাপ চাষের ব্যাপারটাই ওটাই, একই জিনিস, বুঝতে পেরেছ? কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে, এগুলোই আছে টার্মগুলো পরীক্ষায়। তারপরে যে দেখো লেখা আছে একটা মালচিং। মালচিং কি? মানে দেখো সবসময় একটা জমিতে বারবার শুধু ধান লাগিয়ে যাচ্ছে, ঠিক আছে, হয় এরকম। এবার কি হবে, এই যে জমিটা আছে ওর গুণগত মানটা কমে যাবে, কেন? নাইট্রোজেন কমে যাবে, ওর মধ্যে ফসফরাস কমে যাবে। তাই কি হবে, মালচিং করতে হবে, মানে কি ক্রপ রোটেশন করতে হবে। মানে প্রথমে ধান লাগালাম, তারপর ওটা কাটার পর ডাল লাগালাম, তারপরে এভাবে চেঞ্জ করতে হবে। ডাল লাগালে কি হয়, ডালের মধ্যে কি থাকে? রাইজোবিয়াম, তাই তো? রাইজোবিয়াম থাকে ডালের ইসের মধ্যে, মানে ওই মূলে। ওরা কি ওরা কি করে, ওরা নাইট্রোজেনটা আবদ্ধ করে মাটির মধ্যে। আরও পারে, নষ্ট কেন হবে না, এরাও পারে, কিন্তু এরা মেনলি আমাদের এখানে বেশি পাওয়া যায়। ডাল জাতীয় সিম্বি গোত্রীয় উদ্ভিদ বলে এগুলো, এদের মধ্যে থাকে বেশি। ওই জন্য এগুলো লাগালে কি হয়, নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়, তাহলে সয়েলটা ঠিক থাকবে। এটাও একটা কাজ করতে পারো তুমি। এবার মিনারেল রিসোর্সেস, মিনারেল মানে খনিজ, তাই তো? মিনারেলের কি কি আছে আমাদের, মেন কি মিনারেল উঠাই আমরা, কয়লাটাকে মিনারেল ধরা যাবে না, যেটার মধ্যে ধাতু আছে সেটাকে আমরা মিনারেল বলি, আয়রন, তাই তো? আয়রন কোথায় উত্তোলন করা হয়? ভারতে তো প্রচুর আয়রন উত্তোলন, সেকেন্ড, তাই তো? সেকেন্ডে আছে আয়রন উত্তোলনে ভারত। কোথায় বেশি পাওয়া যায়? উড়িষ্যাতে উঠে, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই বেলটাতে। এই বেলটাই মেনলি সব খনিজ বেশিরভাগ এই বেলটাতেই পাওয়া যায়। আয়রনের পর কি আছে দেখো, অভ্র, আমি না, মাইকা, ঠিক আছে? আমার বন্ধুরা ছোটবেলায় যখন পড়তো এরকম চিৎকার করে, তাকে তো টিউশনিতে পড়তো এরকম ডাক, মাইকা বল মানে অভ্র যখন বলতো, যখন জোরে আমাকে ডাকতো, তারপর আবার চুপ হয়ে যেত। কোথায় পাওয়া যায় বেশি জানো? ঝাড়খণ্ডে, বিহারে সবচেয়ে বেশি পাওয়া যায়। ঝরিয়া বলে জায়গাটা যে আছে, ওখানে সবচেয়ে বেশি অভ্র পাওয়া যায়, বিখ্যাত। অভ্রতে উৎপাদনে কিন্তু ভারত হচ্ছে 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে অভ্র উৎপাদনে, ঠিক আছে? ঝরিয়া নামটা লিখে রাখো, ঝরিয়া। তোমাকে নোট দিন না, এর মধ্যে হবে, পিছন দিকে হবে একটা, আর একটার সাথে আর একটা জিওগ্রাফি চ্যাপ্টার রিসোর্সেস লেখা আছে, দেখো উপরে একদম। ঝাড়খণ্ডে আরও পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায়, গয়াতে, বিহারের গয়াতে, এগুলো জায়গাতে অভ্র পাওয়া যায়। কি কাজে লাগে? ইনসুলেটার তৈরিতে কাজে লাগে। ইনসুলেটার মানে ওই যে মানে ইলেকট্রনিক্সের জিনিসগুলো যে এই মোড়ক দিতে, তার আছে কি না, তারের উপরে একটা দেখবা মোড়ক দেওয়া থাকে, কোনো কোনো তারে, সব তারে দেওয়া থাকে না, ওই মোড়ক দিতে কাজে লাগে। বলে দেবো। তারপর কি, তারপর যে গোল্ড, তাই তো?
সবাই কে কে দেখেছো সিনেমা কেজিএফ ফিল্ড কেজিএফ পড়েছো তো? পড়েছো বলছি, দেখেছো তো? পড়েও থাকতে পারো, ওটা আলাদা ব্যাপার। কোলার গোল্ড ফিল্ড, তাই তো? ওটা কোথায় আছে? কর্ণাটকে। আরও আছে একটা কুত্তি, ওই জায়গাটাও কর্ণাটকে, কিন্তু ওখানেই বেশি পাওয়া যায়, গোল্ডটা ওখান থেকে উত্তোলন করা হয়। আর কপার, কপার কোথায়? রাজস্থান, ঠিক আছে? কপার কোথায়? রাজস্থানে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? বিহারে পাওয়া যায় কপার। কেরলেও কিন্তু একটা কপারের খনি আছে, যেটাকে কোর্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ওটা ওটা নিয়ে একটু বিবাদ আছে, ওই যে পরিবেশের জন্য ওটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? যে কোনো কিছু উত্তোলন কিন্তু পরিবেশের ক্ষতি করবে, যে কোনো কিছু যেটাই উত্তোলন করো তুমি করবেই ক্ষতি, কারণ তুমি একটা জায়গায় মাটি খুঁড়ে ওই জায়গাটার পুরো ভারসাম্য নষ্ট করছো, কিন্তু সব কিছু কম্প্রোমাইজ করতে হয় সব কিছুর জন্য, তাই তো? আমাদের ওয়াটার রিসোর্সেসটা ছুটে গেছে, তাই তো? ওয়াটারের আগের দিন পড়েছো, রিসোর্সেস কোথা থেকে পাবো ওয়াটার? আমরা মেনলি বৃষ্টির জল, তাই তো? আর নদীর জল যেটা আমরা ইউজ করতে পারি, নদীর জল যে মানে বা লেকের জল, যে লেকগুলোতে স্বাদু জল আছে সেই লেকগুলো ইউজ করতে পারি, তাই তো? আর ওয়াটারের কিভাবে মানে নোংরা হচ্ছে, মানে দূষণ কিভাবে হচ্ছে, ওয়াটার মানে জল দূষণ কিভাবে হচ্ছে, কি কিভাবে হতে পারে? ইন্ডাস্ট্রির জন্য মেন, ওটাই ইন্ডাস্ট্রির জল, নোংরা জলটা নদীতে ইসেতে পড়ছে। এখন তো বাঁধ, আগে গেছো, আগে যখন দেখবা বাঁধে দেখতে হতো, এখন বাঁধে গেলে দেখতে পাবা যে ফেনা নামছে ইসেতে, একদম সেই মনে হবে যে দেখতেও দারুণ লাগছে, কিন্তু গন্ধে থাকা যাচ্ছে না। ওই পিছনে ব্রিজ গুলোর উপর ওই জায়গাটাতে, হ্যাঁ দুয়ারে যমুনা ওটা। এবার এবার পড়বো আমরা এনার্জি, ঠিক আছে? এনার্জি রিসোর্স কি কি হতে পারে? দু রকমের হতে পারে, তাই তো? কি কি? না, একটা হচ্ছে চিরাচরিত, আর একটা হচ্ছে অচিরাচরিত। চিরাচরিত গুলো কি? কয়লা থেকে, পেট্রোলিয়াম, তাই তো? আর কি কি হতে পারে চিরাচরিত শক্তির মধ্যে? এগুলো পড়ছে ওয়াটার, না চিরাচরিত না, ওটা অচিরাচরিতের মধ্যে পড়ছে, কেন এগুলোর থেকে অনেক কম তৈরি হয় বিদ্যুৎ, এটাতে অনেক কম, ঠিক আছে? আর কি কি হয়? উইন্ড মিল, ওটাও অচিরাচরিত, তাই তো? অচিরাচরিতের মধ্যে তাহলে বললাই সান এনার্জি, এটাতে আরেকটা হয়, এটাতে হয় হচ্ছে ওই কি বলে ওটাকে, নিউক্লিয়ার এনার্জি। এগুলো শেষ হয়ে যাবে সবই, ঠিক আছে? এটা শেষ হতে অনেক টাইম লাগবে, কিন্তু শেষ হবে এক সময়, ঠিক আছে? এটা শেষ হয়ে যাবে, আর অচিরাচরিত শেষ হবে না। হুম 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 ওটাই মনে হয় লেখা আছে, দেখো এর সাথে নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য একই জিনিস। হুম, আবার ইউজ করতে পারবো বারবার, যেমন সৌরশক্তি বারবার ইউজ করতে পারবো। আর কি ইউজ করতে পারবো বারবার? বায়ু শক্তি ইউজ করতে পারবো, জোয়ার ভাটা শক্তি ইউজ করতে পারবো, জিও থার্মাল মানে যেখানে যে বক্রেশ্বরের মতো কোনো থার্মাল এনার্জি থেকে আমরা চেঞ্জ করতে পারি, তাই তো? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটা মনে রাখতে হবে, নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট সবচেয়ে প্রথম হচ্ছে তারাপুর, কোথায়? মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে। কোথাও যখন নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট হয় সেখানে আন্দোলন শুরু হয়ে যায়, কারণ কি? সবাই ভয় পায়, এটা ভয়ের জিনিস একটু। আরও আছে দেখবো আদার সাইডস, কালাপাক্কাম তামিলনাড়ুতে, তাই তো? আর অচিরাচরিত যেগুলো সেগুলো কি হবে? ইকো ফ্রেন্ডলি হবে, ওটা মনে রাখতে হবে। আজকে একটা কোশ্চেন ছিল হিস্ট্রিতে, ওই যখন আমি কুইজ করাচ্ছিলাম ওখানে ছিল হচ্ছে কি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, তাই তো? ওটা তোমরা ভুল করেছিলে না?
2005-এই পাস্ট হয়েছিল, কিন্তু কোশ্চেন ছিল, কোশ্চেন পড়তে হয় ঠিক মতো জন্য, চালু হয়েছে ওটা বলা ছিল। 2006 হবে, ঠিক আছে, ওটা মনে রাখবো। এগুলো ইম্পর্টেন্ট, মেয়েদের যেগুলো আইন আছে, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য যেগুলো আইন আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে। আগে বলো, দেখো এখানে টাইপ অফ ফার্মিং লেখা আছে, লেখা যায় না? টাইপ অফ ফার্মিং দু রকমের হয়, একটা হচ্ছে পুরনো পদ্ধতিতে, প্রিমিটিভ বলবো ওটাকে, আর এটা কি হবে, নতুন পদ্ধতিতে, তাই তো, ইন্টেন্সিভ বলবো যেটাকে। এখন যেটা ইন্টেন্সিভ কেন বলছি ওটাকে, কারণ প্রচুর পরিমাণে অল্প জায়গাতে আমরা মানে ভালো বীজ যেগুলোতে প্রচুর ফলন হয় সেই বীজ ইউজ করে আমরা কি পাবো, প্রচুর ফসল পাবো একটা অল্প জায়গা থেকে। আর এই পদ্ধতি, প্রিমিটিভ পদ্ধতিতে কি হবে, আমরা অতটা ফসল পাবো না, যেটুকু মানে জায়গা আছে সেই অনুযায়ী ফসল পাবো অল্প, ঠিক আছে। যেমন একটা উদাহরণ আছে তোমাদের এখানেই দেখবো, পরের পেজে আছে মনে হয়, যে রাজস্থান পাঞ্জাবে যে চালটা উৎপন্ন হয়, চাল তাই তো, ধান থেকে, ওটা ইন্টেন্সিভ হয় কেন, কারণ ওখানে হচ্ছে ওরকম HYV সিডস ইউজ হয়, ঠিক আছে। আর এটাই যখন উড়িষ্যাতে হয় চাল উৎপাদন, ওটা প্রিমিটিভ পদ্ধতিতে হয়, পুরনো পদ্ধতিতে, নর্মাল লাঙল দিয়ে চাষ হবে। কিন্তু এখানে কি হবে, ট্রাক্টর দিয়ে চাষ হবে, আধুনিক যন্ত্র ইসে হবে, আধুনিক বীজ এগুলো ইউজ হবে, ঠিক আছে। তো দুটার পার্থক্য বুঝতে পেরেছো তো? ওটা বলছি, আছে একটু ভাবছিস। হাই এল ভ্যারিয়েন্ট, HYV তো, HYV ফুল ফর্ম কি, হাই ইয়েল্ড YI না, আর ভ্যারিয়েন্ট, তাই তো। হাই এল ভ্যারিয়েন্ট মানে কি, হাই এল ভ্যারিয়েন্ট মানে যে যে বীজ থেকে বেশি পরিমাণে আমরা ফসল পাবো সেটাকে হাই এল ভ্যারিয়েন্ট বলে। এটা হচ্ছে জেনেটিক্যালি করা হয়, কিন্তু মডিফাই করা হয় বীজগুলোকে। আর কি আরেকটা ধরনের ফার্মিং হয়, ওটা হচ্ছে বাগিচা, তাই তো, প্ল্যান্টেশন ফার্মিং বলে। কি কি ফসল উদাহরণ কি, তাই তো, চা, কফি এগুলো, তারপরে কমলা লেবু, এগুলো সব বাগিচা ফসল, ঠিক আছে। কেন, একটা বাগান তৈরি করতে হয়। আমও বলতে পারো, কিন্তু আমের বাগিচা, আম গাছ বড়, ওটাকে বলে না সাধারণত, ওটা বাগান বলে। ছোট গাছগুলো একটু ছোট হবে সাইজ গাছগুলো। রাবার, রাবারের গাছ দেখেছো? রাবারের গাছ বড় হয়, ওটা যেহেতু অত ছড়িয়ে থাকে না গাছগুলো, মানে রাবার গাছ কিন্তু প্রচুর ইন্টেন্সিটি নিয়ে থাকে না, আম গাছ যেমন প্রচুর বড় জায়গা নিয়ে থাকে না, বাগান তৈরি করতে না, বড় হয় একটু, মানে মানে অত ছড়ায় না, মানে গুল্ম টাইপের হয় না ব্যাপারটা। এবার ফসল আমরা কখন লাগাচ্ছি আর কখন কাটছি তার উপরে 3 ভাগে ভাগ করা যায়। কি কি পড়েছো ছোটবেলা, কি কি আছে, রবি, খারিফ, আরেকটা জিয়াদ, তাই তো। জাইদ, তাই তো, এই 3টা। রবি কখন লাগানো হচ্ছে, শীতের সময়, শীতে, উইন্টারে, অক্টোবর টু ডিসেম্বর। আর কখন কাটা হয়, সামারে, এপ্রিল টু জুন। তাই তো। কি কি ফসল উদাহরণ কি, গম, ধান না, ধান, ধান হচ্ছে খারিফ, ওটা তাহলে খারিফের মধ্যে পড়ে গেল। সর্ষে হয়, বার্লি হয়, পিস মানে ডাল জাতীয়, পিস মানে কি, মটর বলে ওটাকে, তাই তো, মটর, কলাই। খারিফের কি কখন হয়, খারিফের মনসুন অনসেট, অনসেট মানে যখন মনসুন শুরু হয় সে সময় লাগানো হয়। যেমন ওই যে দেখবা যখনই বৃষ্টি শুরু হয় তখন ধানের ছোট ছোট সেগুলো লাগায়, তাই তো, তারপরে বড় হয়, তাহলে মনসুন অনসেট থেকে শুরু হয়, মনসুন থেকে শুরু হয় কখন পর্যন্ত,
সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তাই তো? উদাহরণ যেমন বললে একটা রাইস আর মেজ, ভুট্টাও লাগানো হয়। তারপরে জুট, দেখবা বর্ষা শেষে জুটগুলো পচিয়ে ফেলে রাখি ইসের মধ্যে, জল জমে যায় যেগুলোতে, ওগুলোতে হচ্ছে ট্রেনে যেতে গেলে দেখতে হবে। ট্রেনে কেন, আমরা তো এমনি দেখতে পাই, আমাদের বাড়ি তো গ্রামে। তাহলে ওরা এমনি দেখতে পাচ্ছে। হ্যাঁ, গ্রামের দিকে রাস্তাঘাটেও মানে পাশের ইসেতেও ফেলে রাখে, ওই এদের বাড়ি যেতে গিয়েও পড়ে থাকে ওই নদীটাতে। আর রাস্তায় গন্ধ হয়ে যায়, হ্যাঁ, ওটা প্রচন্ড ইসে হয়। মশা হয়ে যায় বলে। আর এটা সামারে শুরু হয়, ঠিক আছে, জাইদে সামারে। আর কখন শেষ হবে? সামারেই কাটবে, ঠিক আছে, সামারে লাগাবে, সামারেই কাটবে। উদাহরণ ওয়াটারমেলন, যেগুলো হচ্ছে সামারে খাই আমরা, গ্রীষ্মকালীন ফল। দেখো লেখা আছে ওয়াটারমেলন, কিউকাম্বার, ওই ওরকম ধরনের, ওই যে আমরা ইসে খাই না বাড়িতে, তোমাদের আছে কি বলে সবজিটা, লম্বা টাইপের হয়, শশার মতোই দেখতে, পেঁপের মতো খেতে হয়, দেখতে পেঁপের মতো না, কিন্তু খেতে পেঁপের মতো হয়, ওটাকে ফুডার বলে। আরে লাউ না, পেঁপের মতো দেখতে, আরে ওটাকে ঝিঙা টিঙা না, নামটা ভুলে গেলাম। ওটা কি বলে, চিচিঙ্গা বলে, হ্যাঁ চিচিঙ্গা, ঠিক ঠিক চিচিঙ্গা বলে ওটা। শশার মতো থেকে পেঁপের মতো থেকে, না, পেঁপে খেতে পেঁপের মতো কিন্তু দেখতে শশার মতো না। কি দেখি আখের মতো দেখতে না, কিন্তু ওই ফসল মনে হয় ওরকমই হয় যেটা বলছি। ওটা তো লতানো গাছ হয় না, ওটা তো লতানো গাছ হয়। ঠিক আছে, একটা কিছু একটা হবে, দেখছি, থামো। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা যেটা পড়ছি আমরা, সেটা তো ভালো, আরো ভালো খেতে, কিন্তু তাল শাঁস ওই সময় পাওয়া যায় কি, আমার ডাউট আছে। পাওয়া যায় তো, ভাদ্র মাসে তো পাওয়া যায়। এটা তো গরমে পড়লাম। ঠিক আছে, এবার দেখো এই পার্টটা যেটা পড়ছে, এটা জিওগ্রাফিরও পার্ট, আবার ইকোনমিক্সের পার্ট, ঠিক আছে। এটা কি সেক্টরস, তিনটা সেক্টর হয়, ঠিক আছে। কি কি সেক্টর হয়? একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেক্টরস মানে আমরা জীবিকাটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি, জীবিকাগুলোকে, প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটা টার্সিয়ারি। ইকোনমিক্স কার আছে এদের তোমাদের মধ্যে, কারো নাই? প্রাইমারি সেক্টর কাদের বলবো? যে সেক্টরগুলো একদম র মেটেরিয়াল তৈরি করে, যেমন যারা চাষি, কি হ্যাঁ চাষি, যারা চাষ করে, বা জীবিকাটার নাম চাষাবাদ, তাই তো, ফার্মিং। আরেকটা কি হবে? মাইনিং। মাইনিং মানে কি? কয়লা তোলা, তারপর হচ্ছে খনিজ তোলা, এগুলো কি, এগুলো র মেটেরিয়াল না? যে জীবিকাগুলোতে র মেটেরিয়াল তৈরি করবে, মানে উৎপাদন করবে বা বের করবে, নিষ্কাশন করবে, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। বুঝতে পেরেছ? তাহলে কি একটা হবে, উদাহরণ ফার্মিং, তাই তো, ফিশিং, যারা মাছ ধরে ওরা র মেটেরিয়াল তৈরি করছে, কারণ ওগুলো থেকেই আমরা অন্য প্রোডাক্ট তৈরি করছি। তাহলে যখনই আমরা সেকেন্ডারি, তাহলে কি হবে, যখন আমরা প্রোডাক্ট তৈরি করবো, ফ্যাক্টরিতে যারা যেগুলো কাজ হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি। গল্প পরে করে একটু দাঁড়াও, সেকেন্ডারি, তাই তো, যেখান থেকে কাঁচামাল নিব, কাঁচামাল নিয়ে আমরা যখন তৈরি করবো ফ্যাক্টরিতে, যেমন তুমি কেউ আম চাষ করলো, এবার গীতা যে কোম্পানিটা যে কি করলো, আম থেকে আচার তৈরি করে দিল, তাহলে ওটা সেকেন্ডারি সেক্টরে চলে আসলো, ঠিক আছে। টার্সিয়ারি সেক্টর কি? সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কি? যেটা আমাদের সার্ভিস দেয়, যেমন হসপিটাল সেল করছে, ওটাও সার্ভিস সেক্টর, সার্ভিস দিচ্ছে যেখানে, তাই তো, যেমন হসপিটাল সার্ভিস দিচ্ছে আমাদের। যারা টিচার, ওরাও কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যেই পড়ে, ঠিক আছে, টিচারটাও যেহেতু সার্ভিস দিচ্ছে, পড়াচ্ছে। এরকম আর সার্ভিস সেক্টর কি হতে পারে? পুলিশটাও হতে পারে সার্ভিস সেক্টর, হ্যাঁ সার্ভিস সেক্টর হবে। ব্যাংক সার্ভিস সেক্টর হবে। আর কিছু মনে আসছে? হ্যাঁ, মিউনিসিপ্যালিটির যে কাজগুলো, মিউনিসিপ্যালিটিতে একটা বডি হয়েছে হলো তো, তার যে ভিতরে যে কাজগুলো হচ্ছে সেগুলো সার্ভিস সেক্টরের কাজ হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে জিওগ্রাফি কমপ্লিট হলো আজকে, মোটামুটি কমপ্লিট কিন্তু জিওগ্রাফি।